দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু এক্সপ্লোর। অনেক দিন পর বন্ধুরা মিলে প্ল্যান করে বেরিয়ে পড়েছি। বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাওয়াটা সবসময় খুব আনন্দের, তাই আমরাও আবার বেরিয়ে পড়েছি। প্রতি বছর আমরা বেশ কয়েকবার সমুদ্র দর্শন করার জন্য পুরীতে ঘুরতে আসি। যথারীতি এবারও সকলে মিলে পুরী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা প্রথমে বিবাদীবাগ স্টেশনের পাশে ফেয়ারলি লঞ্চঘাট থেকে লঞ্চে চেপে পড়লাম এবং লঞ্চে করে গঙ্গাবক্ষে ভ্রমণ করা এক অন্যরকম অনুভূতি। গঙ্গার বাঁধানো পাড়, সুন্দর আলোকসজ্জা, শতাব্দী প্রাচীন সেতু আর হাওড়া স্টেশনের পুরনো টার্মিনাল ও সামনে উঠতে থাকা জাতীয় পতাকা দেখে যে কোনো ভারতীয়র বুক গর্বে ভরে উঠবে। সম্পূর্ণ হাওড়া ব্রিজটিকে একসাথে ক্যামেরাবন্দি করার এর থেকে ভালো উপায় বোধ হয় আর নেই। হাওড়া থেকে পুরীতে যাওয়ার জন্য আমাদের প্রথমেই টিকিট বুক করতে হয়েছিল। আমরা অনেক আগে থেকেই টিকিটটা কেটে নিয়েছিলাম। সমস্ত বন্ধুরা স্লিপার ক্লাসের টিকিট কেটে নিয়েছিলাম প্রায় 1 মাস আগেই। দর্শক বন্ধুদের জন্য ছোট্ট একটা টিপস: ট্রেনের টাইমিং এবং টিকিটের আসন আগে থেকেই বুক করা ভালো। এতে করে আপনাদের যাত্রা করার সময় কোনো অসুবিধা হবে না। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় আমরা যথাসময়ে পৌঁছে গিয়েছিলাম। স্টেশনের হইচই এবং ট্রেনের প্ল্যাটফর্মের ব্যস্ততা আমাদের উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছিল। বন্ধুরা, আমরা এই ট্রেনে যাত্রার মধ্যে অনেক মজার মুহূর্ত উপভোগ করেছি। বন্ধুদের সাথে হাসি ঠাট্টা, গল্পগুজব এবং ট্রেনের বিভিন্ন পরিস্থিতির ওপর হাস্যরসমূলক মন্তব্য আমাদের যাত্রাকে আরো স্মরণীয় করে তুলেছিল। হাওড়া থেকে পুরী পর্যন্ত ট্রেন যাত্রা ছিল আমাদের এক চমৎকার অভিজ্ঞতা। বন্ধুদের সাথে এই যাত্রার স্মৃতিগুলি ছিল চিরকাল মনে রাখার মতো। আশা করি আপনিও এই ধরনের ট্রেন যাত্রার আনন্দ উপভোগ করবেন এবং আপনার যাত্রাও হবে চিরস্মরণীয়।